প্রিয়াঙ্কা তুই উঠিস না। আমি দুটো স্টেপ অবধি উঠতে পারি, মাসি উপরে উঠে আমার কি ভয় লাগে মাথা ঘোরে। আরে আমার নিজেরই 3টে স্টেপ উঠে ভয় লাগে, মাসি দেখছি উঠে একদম পুরো হাত পা ছেড়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমার মনে একটু এক্সট্রা আনন্দ আছে। কেন জানো তো? কারণ আজকে হচ্ছে ক্লিনিং ডে। মাসে একদিন কি দুদিন এরকম একটা ডিপ ক্লিনিং করানো হয় বাড়ির। মাসি আসে, মাসি আর আমি মিলেই করি। দুর্গাপুজোর আগেও করানো হয়েছিল, বাট কোনদিনও না সেরকমভাবে সেই দিনগুলো ব্লগ করা হয়নি। বাট আজকে আমি ব্লগ করছি। যাই হোক, উদাহরণ ফেদের রেডিও চলে, আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও, বলতে বলতে মাসি এসে গেছে। কি বল, এই কি পালাচ্ছে কেন? এসে গেছে মাসি, এখন সব শুরু হবে। সব ক্লিনিং সব হবে, ডাস্টিং, পুরো বাড়ি তাপা একদম চকচক করবে। এই দেখো, এইদিকে এরা দুজন কি করছে। কি উঠবি না? তুই উঠবি না? কি হ্যাঁ রে, ওঠ, এই জায়গাটা পরিষ্কার করবো পরে। এখন ওদের মি টাইম স্পেন্ড করছে। হ্যাঁ বাবা, একটু মি টাইম স্পেন্ড করো। আজকে আমাদের রান্নার দিদি ছুটি নিয়েছে, তো আজকে রান্নাটা করে ফেলবো। সিম্পল ভাত হবে, ডাল হবে, আর অমিত সকালবেলা বাজারে গিয়ে পমফ্রেট মাছ নিয়ে এসে সেটা ভাজা হবে। তো আগে এটা করে নিই, সো দ্যাট তারপরে ওখানে যেতে পারি। এটা হচ্ছে আমাদের নতুন ল্যাডার যেটা আনা হয়েছে। রিয়াঙ্কা তুই উঠিস না। আমি দুটো স্টেপ অবধি উঠতে পারি, মাসি উপরে উঠে আমার কি ভয় লাগে মাথা ঘোরে। আরে আমার নিজেরই 3টে স্টেপ উঠে ভয় লাগে, মাসি দেখছি উঠে একদম পুরো হাত পা ছেড়ে। আবার আমাকে কি বলছিস শুনবি? বলছি কি তোর কম নিজে আর একটা স্টেপ দরকার ছিল আমার। ফল সিলিং এর ভেতরে হাত ঢুকিয়ে নিয়ে পরিষ্কার করতাম। আর একটা ধাপ হলে তো অনেক উঁচু হয়ে যেত, এইটুকু দেখে আমাদের ভয় লাগে। তাহলে ওকে বলো ওর বউকেও কমপ্লেন খাওয়াতে। হ্যাঁ, মাসি বলছে তুমি তাহলে কমপ্লেন খাও। আমার বাড়িতে গেলে ওখানে খাট তুলে বসে পড়ে, আর এই বাড়িতে যখনই মাসি আছে তখন খাট তুলে বসে পড়ে। যে কি আনন্দ পায় খাট তুলে বসতো, ওটা ওই জানে। এই চাদরটা কোথায় মনে পড়ছে না? এই চাদরটা কোথায় আমি জানি না। তোকে কি অন্ধকার লাগছে রিয়াঙ্কা তোকে দেখতে? ওই দিকে যাও, একটু ঠিক করে ব্লগ করো। এইখানে সব চাদর মানে বালিশের কভার সব এরকম সেটে রাখা থাকে। যখন চেঞ্জ করি এখান থেকেই বার করে নিই, আবার ধুয়ে এখানে রেখে দিই। তো এরকম ভাবে আমাদের সব জিনিসের জন্য একটা পার্টিকুলার স্পেস আছে। একটা চাদর যেটা আমার খুব ভালো লাগে, যেটা আমি পুনে থেকে কিনেছিলাম আমি আর অমিত গিয়ে, সেটা হচ্ছে এই চাদরটা। একবার পর্দা কিনেছিলাম, তো পর্দাটা হয়নি, তারপর চেঞ্জ করে টাকা ফেরত দেবে না, তো আমরা এই চাদরটা কিনেছিলাম। খুব দামি চাদর ছিল। তখন তো আমরা খুব মানে আজে বাজে জিনিস ইউজ করতাম, 400-500 টাকার চাদর ইউজ করতাম। এইটা আমাদের মানে অ্যাজ আ কাপল ফার্স্ট দামি চাদর। এটা কত পড়েছিল? 2000 কি 2200 টাকা পড়েছিল। এইটা এখন অমিতের মানে ওই ঘরে বেডরুমে যখন রাখি বলছে কি না এটা ভালো না, আমার আরো পিওর কটন চাদর দরকার। দিনের পর দিন অমিতের হ্যাঁ এটা বেশি স্লিপ লাগে। এটা সুন্দর লাগে এই চাদরটা, পাতলা খুব ম্যাঙ্গোটা লাফালাফি করলে পুরো একদম পুরো এরকম ক্রাম্বেল হয়ে যায়। আমার ক্রাম্বেল ভালো, আমার পুরো স্ট্রেট চাই। যাই হোক, অমিতের জন্য এরকম টাইপের পিওর কটন চাদর আমি নিয়ে এসেছি। বড় বাজারে যাই, ওখানে একটা দোকান আছে যেখান থেকে বেডশিট নিই, তো সেখান থেকে এরকম টাইপের চাদরও নিয়ে এসে। এক কালার তো পাতলে দেখতেও ভালো লাগে। এবার এটার ওই বালিশের মানে মাথার কাভার গুলো বার করে নিই। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা আজকের না, কিন্তু এটা কোথায় নেওয়া শুনবে? এটা হচ্ছে আমার মনে হচ্ছে পুনেতে কেনা। পুনেতে কেনা, পুনের থেকে এখানে এসছে আমার স্কুটারে করে। এখানে আমার রিয়াঙ্কা শুটের জন্য লাগবে বলে ব্লিঙ্কিট থেকে আনানো। এটা কেন রাখি বলো তো? অনেক সময় না আমাদের ফেস্টিভ শুটের জন্য পেছনে ফেস্টিভ ডেকর লাগে। এবার কোথায় সবসময় আমি গাঁদা ফুল পাবো, তাই এইটা একটা এনে রাখি, যে কোনো সময় কেউ যদি বলে যে পেছনে এরকম ফেস্টিভ ডেকোরেশন করো, তাহলে আমি এটা ইউজ করতে পারবো। তাতেও আমাদের প্রবলেম। আমার কোনো প্রবলেম নাই, বলছি এটা 2-3 বছর ধরে ঝুলছে আমাদের সাথে, সেটাই বলছি। একটা মনে অমিত বলছি, একটা মনে ম্যাঙ্গো খেয়ে নিয়েছিল, মনে আছে একদিন ছিটছিল, খেয়ে নেয়নি, ছিঁড়ে ফেলেছে। তো এখন আমার হচ্ছে হলো বেডরুম ডিউটি। বেডরুমে পুরো ভ্যাকিউম করা, খাটটাকে ক্লিন করা, চাদরটাকে চেঞ্জ করা, ম্যাঙ্গোকে সামলানো, এইগুলো এখন করা শুরু করছি।
ওইদিকে সবকিছু চলছে কাজ বাজ, আর এইদিকে অমিত এখন প্রিপারেশনে লেগে গেছে। কেন কেন অমিত? আমার বন্ধুরা আসছে। হ্যাঁ, আজকে সৌমিক আর মায়ের কাছে, রাহুল নেই এখানে, তো রাহুল আসতে পারবে না, তো ওরা যেহেতু ডিনারে আসবে তাই জন্য অমিত আগের থেকে ওদের জন্য মাটন বানাচ্ছে। মাটন ছাড়া তারা খাবে না আমার হাতে। হ্যাঁ, অমিতের হাতে মাটন খেতে তারা খুব পছন্দ করে। আর একটা জিনিস হচ্ছে হলো উইকেন্ডে আমাদের একটুখানি স্পেশাল প্ল্যান আছে, তার জন্য আমরা একটুখানি গল্প করবো, তাই জন্যে। অমিত, আমি তো ডিসাইড করে নিয়েছি কি পড়বো, তুই কি পড়বি? আমি ডিসাইড করেছি কি পড়বো। শুধু বলবি না, তাই তো? বলবো না, সেটা দিনের দিন দেখবি। বা যদি আমার সাথে এরকম ম্যাচিং করে পড়িস তাহলে আমার খুব উপকার হয়। এত ভাই বোন হতে ভালো লাগে না। হোয়াট ভাই বোন? সবাই এরকম ভাবে ম্যাচিং করবে, ভাই বোনের কি আছে এটাতে? মোটেও না। হ্যাঁ, সেটা ঠিক হয়েছে, আমি ভাই মাঝে মাঝে এক দুবার ম্যাচিং ম্যাচিং করে মা পরিয়ে দিত। আগে জানিস ছোটবেলায় বলিউড সিনেমা ওয়াইজ জামা প্যান্ট বেরোতো ছেলেদের, কাহো না প্যার হে কুচ কুচ হতা হয়, সেইগুলো পুজোতে কেনা হতো ভাইয়ের জন্য। আবার মেয়েদের সেরকম একটা আমি দেখতাম না, বাট হ্যাঁ ছেলেদের বেরোতো ওরকম। মেয়েদের ছিল তো বারবি ছিল, বাট ওই বলিউড স্টাইলেরটা ছিল না যতটা আমি দেখেছি। This is something you would never do. Here we are in a car. Let me see who you are. এখন আমরা এই রুমটাকে পুরোপুরি ভাবে সর্ট করব, সব উলট পালট হয়ে পড়ে আছে, বাট কিছুক্ষণের মধ্যে পুরো সর্টেড হয়ে যাবে। তো আমি আর মাসি এখন শুরু করছি। You're gonna leave me, then just do it. Don't take it slow, don't be gentle. No, I just gotta know if you're gonna leave me, then just do it. Just do it. এখন আমরা লাঞ্চ করে নেব, তারপরে বাদ বাকি জিনিস কন্টিনিউ করব। যেদিন বাড়িতে এরকম পরিষ্কার পরিষ্কার সবকিছু করা হয় না, সেই দিন লাঞ্চ করে সবকিছু হয়ে যাওয়ার পর তারপরেই আমি ফ্রেশ হই, তারপরেই পুজো দিই। এভরি টাইম সেমই রিচুয়াল ফলো করা হয়। তো আজকে ডাল ভাত আর পমফ্রেট মাছ ফ্রাই হয়েছে, তার সাথে একটুখানি লেবু কেটে নিলাম, লেবু আর পেঁয়াজ, অ্যান্ড উই আর সর্টেড। Don't need you here to say you're sorry, 'cause if you're gonna leave me, then just do. হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করা, এখন ব্যাক টু ওয়ার্ক। সাডেনলি খুব মেঘলা একটা ওয়েদার হয়ে এসছে, অ্যান্ড দেখে নাও এরকম হাওয়া দেওয়া স্টার্ট করেছে। আই থিঙ্ক এক্ষুনি বৃষ্টি হলেও হতে পারে, এরকম মেঘ হয়ে এসছে। আর একটা জিনিস দেখো, এখানে দেখো এই কাজটা আবার স্টার্ট হয়েছে। আই থিঙ্ক এবার পুরোপুরি এটাকে মানে ভ্যানিশ করে দেবে। অনেকটাই হয়ে গেছিলো, জাস্ট একটু এই পোর্শনটা বাকি ছিল, এখন সেটাও শুরু হয়েছে হওয়া। এখানে দাঁড়িয়ে কি ভাল লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। 'Cause there is no one other than me that can make you feel the way you feel when I hold you. I think I said enough. You said you love for me something brand new. You said this is something you would never do. Here we are in a car. আমি এখন এই জায়গাটা পরিষ্কার করা স্টার্ট করব। আর কি বলতো, সবকিছু না উলট পালট হয়ে যায় এখানে। বেসিক্যালি আমার মেকআপ ফেকআপগুলো থাকে, পরিষ্কার তো করি, অলওয়েজই করি, বাট তাও উল্টো পাল্টা হয়ে যায়। তো সেইগুলো এখন আমি সব আবার ভালো করে অর্গানাইজ করব। You said this is something you would never do. Here we are in a car. Let me see who you are, who you really are. Yeah, don't need you here to say you're sorry, 'cause if you're gonna leave me, then just do it. Don't take it slow, don't be gentle. No, I just gotta know if you're gonna. মাসি এখন চলে যাচ্ছে, টাটা মাসি, টাটা। মাসি চলে গেছে, বেচারা ম্যাঙ্গো দুঃখ পেয়েছে। মাসি হচ্ছে ম্যাঙ্গোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বাবা, আবার আসবে। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ, মানু এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে একটা পার্সেল এসে সেটাকে শুকবে, শোকার জন্য এরকম করছে। আর এখানে রিয়াঙ্কা পুজো করা হয়ে গেছে আমাদের। এখন সব মন্দির ক্লিন করার পর রিয়াঙ্কা এখন নিজের থেকে পুজো দিল। এবার আমরা কি করবো? আমরা ওয়েট করবো সবার জন্য। হ্যাঁ, এই দেখো এখানে ম্যাঙ্গো পাগল হয়ে গেছে কেন, এই পার্সেলটা উনি দেখবো। কি অর্ডার করছি জানিস? আমার জন্য খুব সুন্দর একটা ড্রেস অর্ডার করেছি। কোথায় পরবো জানি না, এসে গেছে না ওরা, দেখতো এইবার এসে গেছে। যা যা যা, আসো, কাম বয় কাম। এই ম্যাঙ্গো কাম কাম, ম্যাঙ্গো কাম, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। আনন্দ পেয়ে যাওয়ার কাজ যে কেঁদে কেঁদে আমার দেবো খেলনা নিয়ে গেছে দেখানোর জন্য। ওয়েলকাম ব্রো, ওয়েলকাম ওয়েলকাম ব্রো। দেখ 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 কিরকম কাজ যে দেখেছিস, আনন্দ পেয়েছে।
কি আনন্দ ধরে রাখতে পারছে না। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এটা কি? ও ওয়াও থ্যাংক ইউ। হ্যাঁ ফেল সব ফেলে দে। কুচি কুচি না রিমোট না। এই আনন্দ আর শেষ নেই বাবা। দেখেছি আনন্দ তখন থেকে চিৎকার, তোরা ডাকছিস বাইরের থেকে, ভেতর থেকে চিৎকার দিচ্ছে, বুঝে গেছে। ব্যাস ব্যাস শান্ত হও বাবা, এবার শান্ত শান্ত হয়ে যাও। কাম ডাউন ম্যাঙ্গো। ম্যাঙ্গো এখন ফাইনালি একটু শান্ত হয়েছে আর এখানে এখন সব গল্প চলছে। তো ওরা সিঙ্গারা রসগোল্লা নিয়ে এসছে, তো এখন আমরা সিঙ্গারা রসগোল্লাই খাবো টিফিনে। তারপর তো ডিনারের প্রিপারেশন তো আগে থেকেই করা আছে, ডিনার ওরা পরে করবে। সিঙ্গারা খাই এখন। এই প্লেটগুলো বার করে নিয়েছি, এক্স্যাক্টলি 4টেই ছিল আর 4 জনই আমরা আছি, তো আই থিঙ্ক ভালো লাগবে দেখতে। এই যদি 6টা বন্ধু থাকতো তাহলে প্লেটগুলো আলাদা আলাদা হয়ে যেত। এইদিকে দেখো ম্যাঙ্গো হিসেবে লেজ নাড়াচ্ছে। না এটা তোমার খাওয়ার জিনিস না, যাও গিয়ে খেলো। দেখে না ওরা এখন বেরাচ্ছে। কোথায় যাচ্ছিস তোরা? কোথায় যাচ্ছিস? চা খেয়ে তোরা মাটন খাবি? বাহ, আমি এরকম লাইফে দেখিনি। ব্ল্যাক টি? কি বলছিস শুনছি? ব্ল্যাক টি? বেশি বকিস না রে তোরা, যা। কিছু খাবার অর্ডার করা হয়েছিল জোম্যাটোর থেকে, সেটা চলে এসছে, সেটা এখন আমরা নিচ্ছি, নিয়ে তারপর খেতে বসবো। থ্যাংক ইউ দাদা। ইউনিভার্সাল বারবিকিউ, অ্যাকচুয়ালি বারবিকিউ নেশন দিয়ে করেছি, বাট এর দুটো এখন একই হয়ে গেছে, তো সেখান থেকে এসে গেছে আর আমরা খেতে বসবো। হাত দিয়ে পারছিস না? তাহলে কি দিয়ে কাটবি? ক্যাচি। এই জিনিসটা তো খুবই ভালো, মানে ফ্রেন্ডসরা যদি বাড়িতে আসে না, এই একটা অর্ডার করে দিলে অনেক মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্টার্টার একসাথে পাওয়া যায়। হ্যাঁ নিজেই বানাতে পারি, সেটা চয়েস থাকে যে তুমি এটা নেবে কোটা নেবে। মেক ইওর ওন কাবাব প্ল্যাটার, এরকম কিছু একটা অনেক কিছু থাকে আর প্রাইসটাও রিজনেবল থাকে। হ্যাঁ ওরা যেহেতু রাত্রিবেলা বললো মাটন খাবে, তো ও বললো যে স্টার্টারে এইটাই অর্ডার করা হোক। হ্যাঁ তুই লেজ নাচ্ছিস কেন? তুই আজকে অনেক বেড়ে গেছিস। চলে গেছে, যেতে গেছে বকছি, চলে গেছে। এই দেখো এখানে মায়াঙ্ক আমাকে স্টোরি শোনাচ্ছিল। কি বলছিলি বল? স্কার্ট কি ছিল বলছিলি? একদম ফালতু কথা বলিস না অমিত, দেখ বাজে বাজে কথা বলছে আমার ব্যাপারে। এটা ওরা বানিয়ে আজকে শিখেছে, এটা ছোটবেলায়, রাইট? আমাদের দেবনাথ স্যার হ্যাঁ পিটি সেশন করাচ্ছিল। আমি তোকে এইটা এই স্টোরিটা বলতে বলিনি, এরকম অন্য স্টোরিটা বলতে বলেছি। ক্লাস 3 তে না 4 এ হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন নরমাল বাচ্চা 3-4 এ পটি করে না। মায়াঙ্ক তোর মাথা খারাপ হয়ে গেছে। 3-4 এ পটি করে দিয়েছিস? কোন বাচ্চা 3-4 এ পটি করে না। হ্যাঁ ফালতু মিথ্যে কথা জানো সব। তারপরে স্কার্ট পরতি সেই বড় নিচে অবধি, মানে যাতে তোর পাটা না লাগে। আরে মা ওইভাবে পাঠাতে, এত লম্বা স্কার্ট হতো আর তারপরে মোজা। বলছে আমার মার নামে বদনাম করো না, বুঝিস? বলছে আমার মার নামে বদনাম করো না। তোমরা আবার এটা শুনে ভেবে যে সত্যি সত্যি এইগুলো মায়াঙ্ক সত্যি কথা বলছে, ফালতু মিথ্যে কথা বলছে। 3 জনে মিলে বসে হাসছে। বিশ্বাস করো কোনো বাচ্চা 3-4 ইয়ে করে না। ও মায়াঙ্কের মাথা খারাপ হয়ে গেছে। সেটা আমি উল্টো পাল্টা বলতে পারি, বলবো না, এরকম কিচ্ছু না। মায়াঙ্ক আসলেই ম্যাঙ্গো অ্যাটাক করে। হ্যাঁ বাবা অ্যাটাক করতে, অ্যাটাক করে, মার নামে বাজে কথা বলছে। ভালো করে ম্যাঙ্গো চলে আর অ্যাটাক করতে হবে না। চলে আসো আসো বাবা আসো। বলছে মার নামে বাজে কথা বলে, দাঁড়াও। দেখে না দুজন পাগল হয়ে গেছে, এখন দুজন একসাথে খেলছে। কত ভালোবাসে দেখেছিস? তুই ইনসাল্ট করছিস বলে কিরকম মারছে দেবে। হ্যাঁ মায়ের তো মেরে দে। হ্যাঁ মন তো বিগ বস দেখছে। তো সবাই মিলে আমরা বসে বসে একটুখানি গান শুনছিলাম। এখন মাটনটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ভাতটা বেড়ে নিচ্ছি, ডালও আছে, সবকিছু অর্গানাইজ করে নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। সবাই এখন অমিতের হাঁটতে মাটনকে পাগল হয়ে গেছে, সৌমিক স্পেশালি। মায়াঙ্ক তো এত মন দেখাচ্ছে, ও উঠছে না, মানে মাথা আর উঠাচ্ছে না ওখান থেকে। মাটন ভালো লাগে। বাই দ্য ওয়ে ওর রুমমেট ছিল, তো তখন তো আরো বেশি রেঁধে রেঁধে খাওয়াতো মায়াঙ্কে। চলে গেছেন আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।